मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। তাই 5 ওয়াক্ত নামাজ এবং রোজা 1 মাস। জোরে বলেন কয় মাস? 1 মাস রোজা রাখবেন এবং রোজা রাখবেন আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? এই কথা মনে করবেন না আমি রোজা আছি, আমি সমাজকে, ভাইকে, সবাইকে বলবো আমি রোজাদার, আমি রোজা রাখতে পারি, না খাইলেও পারি, আমার মতো কে আছে রোজা রাখা, এই খেয়াল নয়। রোজা রাখবো কার জন্য? আর তার বিনিময় কি? আল্লাহ পাকের দিদার। রোজাগুলো আমার যুবক ভাইয়েরা ভালো মতো রাখবেন, তারাবির নামাজ পড়বেন, রোজা রেখে ফাঁসা কথা মুঠো বলবেন না, নামাজ পড়বেন। নামাজ যদি পড়েন ফাঁসা কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ আপনাকে কি রাখবে? বিরত রাখবে। এজন্য আর নামাজ পড়বে কারা? যারা ইমানদার। ইসলাম মানবে কারা? ইসলামের জন্য জিহাদ করবে কারা? যারা ইমানদার। ইমানদার যদি হন নামাজ ফরজ, ইমানদার যদি হন ইসলামের জন্য জিহাদ ফরজ। সমস্ত সাহাবাই কেরাম, বদরের যুদ্ধ যে সাহাবাই কেরাম ছিল তাদের মধ্যে ঈমান ছিল কিনা? আরো জোরে বলেন ছিল কিনা? ঈমানের কারণে তারা জিহাদ করেছে, জীবন দিতে তারা দ্বিধাবোধ করেননি। আমরা ওয়াজে আসার আগে ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা শুধু বলবে ঈমান হচ্ছে আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর এখানে কিচ্ছু নেই। এই জন্য ফতুয়া শামির মধ্যে আল্লামা শামি রহমতুল্লাহ আলাইহি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু। অর্থাৎ যারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে মারা যাবে সীমানদার হবে না, আর জীবনে একটিবার হলো যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে আসে সে ইমানদার হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহ আছে, নবী নাই। কিন্তু মুহাম্মদ রাসূলের মধ্যে আল্লাহ আছে, নবীও আছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা তাওহীদও চাই, বলেন রিসালাতও চাই, কিন্তু অনেকে তাওহীদ চায় রিসালাত চায় না। যারা তাওহীদপন্থী ইনশাআল্লাহ আমি বলতে পারি তারা অচিরেই সাক্ষাৎ পাবে মালিক ফেরেশতার। যেমন কোন ফেরেশতা? মালিক ফেরেশতার ডিউটি কোথায়? জাহান্নামের গেটে। যারা তাওহীদ বাদী, যারা ইসলামের নামে কলঙ্ক, যারা ইসলামকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে, যারা কোনো এক সময় বলেছিল নারী নেতৃত্ব হারাম, আর ইদানিং এসে বলে নারী নেতৃত্ব খুবই আরাম। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলতে পারি এরা কোনোদিন সুন্নি নয়, এরা কোনোদিন খাঁটি মুসলমান নয়, এরা হচ্ছে এই সাইন্সের যুগের শ্রেষ্ঠ মুনাফিক। এই সমস্ত মুনাফিক থেকে আমাদের ঈমান ও আমল বাঁচাতে চাই কি চাই না? আরেকজন চাই কি চাই না? তাই ঈমানকে বাঁচাতে হলে একজন সত্যিকারের আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হবেন, ওলির কাছে গিয়ে তরিকতের সবক নেবেন। যদি ওলি আল্লাহর দৃষ্টি পাবলিকের প্রতি থাকে, আল্লাহ তাআলা হক্কানি ওলির উসিলায় প্রত্যেকটি ইমানদারের ইমানকে রক্ষা করেন। চিৎকার দিয়ে বলুন আমিন। আজকের এই বদর দিবসের মাহফিল করতে গিয়ে জনাব হাফেজ, নাম কি, মফজুল আহমদ অনেক কষ্ট করেছেন, তার সাথী ভাইয়েরা এলাকার মোহাম্মদ আলমগীর অনেক কষ্ট করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতে অনেক হায়াত দান করে এই পবিত্র বদর দিবসকে আরো শত শতবার এখানে এলাকায় পালন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনার শেষবারের মতো ওয়াদা করুন, নামাজ পড়তে চান কি চান না? রোজা কয় মাস? কয়টা গেল? হয়তো অনেকে একটাও ছিলেন না বা একটা ছিলেন। এমনও তাজা রোজদারি আছে কিনা? এগুলার নাম দিছি আমি তাজা রোজদারি।
মাত্র একটা রোজা রাখে, লবণ চায়, রোজার অবস্থা কিরকম? আরেকজনে বলে হুজুর আমি রোজা থাকি, শুধু প্রথমটা, কদরেরটা আর শেষটা, বেশি থাকতে পারবো না, কারণ এই তিনটা রোজার জন্য আমার খুব মায়া। প্রথমটা আসলো, কদরটা বেশি সওয়াব, আর শেষটা যখন বিদায় হবে একটু বিদায় করে দিই। আপনারা কি তিনটা চান না পূর্ণ এক মাস? যারা বলে কয় মাস? আল্লাহ তাআলা বলে এ বান্দা, রোজা যদি তোমরা থাকো, সেই রোজার বিনিময়ে তোমাদেরকে তো আমি জান্নাত দেব। এটা তো মামুলি ব্যাপার, আমি আল্লাহ নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বদর দিবস উপলক্ষে আয়োজিত মাহফিলে সকল সুন্নি মুসলমানকে পবিত্র রমজানের মুবারকের পবিত্রতা রক্ষা করে রোজা রাখার তৌফিক দান করুক। সবাই উচ্চস্বরে বলুন আমিন, আর উচ্চস্বরে বলুন আমিন। আল্লাহ পাক মা বোনকে পর্দার মধ্যে আমাদের রাখার তৌফিক দান করুক। এখন তো ঈদ মার্কেট, যেটা বলে কি মার্কেট? ঈদ বাজার। মাশাআল্লাহ, অনেক স্বামীর প্রতি ওয়াইফের দায়িত্ব থাকবে, স্বামী গো জীবনতেও নেই মার্কেটে নেও নেই, এবার যদিও না নেও আমি কিছু গোসা করব। তো স্বামী তো ব্যাককল, সে বলবে হ্যাঁ তুমি যখন নিয়ত করছো আমি তোমাকে না নিয়ে ছাড়বো না, তুমি অবশ্যই যাইবা। কোথায়? মার্কেটে। স্বামী এবং স্ত্রী মার্কেটে যাবে, কাপড় থাকবে না, পর্দা থাকবে না, এটা কি জায়েজ নাকি? আমরা মা বোনকে পর্দার মধ্যে রাখতে চাই কি চাই না? আবার অনেক সময় দেখা যায় স্বামী কিন্তু সব কিছুর মালিক, কোটিপতি হইও স্বামী পিছে, বিবি আগে। তুমি চয়েস করো, তুই বলতে দেরি হবে, আমি টাকা দিতে দেরি হবে না। এগুলো কি আকলওয়ালা স্বামী না তাজা ব্যাককল? আল্লাহ পাক এই বদর দিবস উপলক্ষে স্বামীদেরকে নিজের অবস্থা বুঝে নিজের বিবিদেরকে পর্দার মধ্যে রাখার তৌফিক দেন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মাঝে মাঝে ইফতার অনুষ্ঠান দেখলে আশ্চর্য হয়ে যাই। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগের পত্রিকা আমি যখন দেখেছি, আমার দেশের ইসলামী পার্টিরা ইফতার পার্টি করলো, আর সেইখানে পর্দার কোনো অবস্থা দেখলাম না। এটা কোন ধরনের ইসলাম? মেসাল অনেক দিক দেওয়া যায়, আমি দেব না, শুধু বলবো ইফতার করেন বা ইফতার করাবেন, কিন্তু সেখানেও ইসলাম আছে কিনা, পর্দা আছে কিনা। কিন্তু দেখা গেল ইসলামী পার্টির ইফতার মাহফিল, কিন্তু সেখানে দেখা গেল পর্দা নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। সে আমার মা হোক, আমার বোন হোক, যাই হোক, সত্য কথা হোক মরুন, সত্য কথা যদি তিতা হয় আপনাকে বলতে হবে সত্যবাদীর পক্ষে সাহায্য করার মালিককে। ইফতার মাহফিল, ইফতার করা, ইফতার পার্টি করা, এ তো ভালো কাজ, এটা তো পার্টির পার্টি, কিন্তু সেখানে কোনো পর্দা নেই। একেবারে মাশাআল্লাহ ইসলামের নেতাগণ একেবারে মোটামুটি গত 2-3 দিনের আগের যুগান্তর বা ইনকিলাব বা প্রথম আলো বা শেষ আলো, শুরু আলো, এগুলো পড়ে দেখেন, আজাদি, তারপর আর কি আছে না, পূর্বকোণ, এগুলো পড়ে দেখেন, ইত্তেফাক, ইনকিলাব পড়ে দেখেন। মাশাআল্লাহ ইসলামী পার্টির ইফতার দেখি একটা নমুনা মনে হচ্ছে যা এটা ইফতার পার্টি নয়, এটা একটা ব্যক্তিগত পার্টি। কারণ ইফতার পার্টি তো সেখানেও সুন্নত থাকার দরকার আছে কি, আর জন আছে কিনা? যদিও ইফতার পার্টিতে এসেছেন একজন মুসলমান হিসেবে, মুসলমানের বিবি হিসেবে, মুসলমানের বোন হিসেবে, মুসলমান ফ্যামিলির একজন নারী হিসেবে, মুসলমান ফ্যামিলির একজন সদস্য হিসেবে, সেখানে পর্দা উভয় দিক, পুরুষের জন্য যেমন পর্দা, নারীর জন্য তেমন পর্দা। আমরা পর্দাকে মানতে চাই কি চাই না? না শুধু ব্যানারে লিখবো ইসলামী পার্টি আর কাজ করব অন ইসলামিক পার্টির। আল্লাহ পাক এই বদর দিবস উপলক্ষে সমস্ত মা বোনকে পর্দা করার তৌফিক দেখ। সবাই বলুন আমিন। আসুন রহমতুল আলামিন শ্রেষ্ঠ নবীকে সালাম দেওয়ার আগে যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীন আনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন আমার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আপনারা উচ্চস্বরে বলেন আমরা কোন ধর্মের মধ্যে আছি? আরো জোরে বলেন কোন ধর্ম? এটা কি অশান্তির ধর্ম না শান্তির ধর্ম?
শান্তি হবে যদি আমরা রাসূল পাকের আদর্শকে মানি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূল পাকের আদর্শের সৈনিক হবার তৌফিক দান করুক। বিদেশে যারা রয়েছে, বাংলাদেশের বাইরে সকল প্রবাসী ভাইদেরকেও আমি দোয়া করি আজকে এই বদর দিবস উপলক্ষে আল্লাহ যেন প্রবাসী ভাইদের কাজের মধ্যে বরকত দিয়ে তাদেরকেও রাসূল প্রেমিক হয়ে রাসূল পাকের আদর্শ গ্রহণ করার তৌফিক দিক। সবাই বলুন আমিন। আসুন শ্রেষ্ঠ নবী, আলা নবী, বালা নবী, আমাদের আকা নবীকে প্রাণ ভরে উচ্চ স্বরে একটু সালাম দিয়া দিয়া নবী সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া রাহমাতান লিল আলামিন আকা সবজ গুম্বিদ খাদিকানা হজরে আসওয়াদ ছুমানা আবে জম সে পিলানা নারে দোজখ से बचाना नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ويا شفيع المذنبين آقا شادونے جہتے مدینہ رات دن یہی بھاونا مدینہ یا شہنشاہ مدینہ نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا رسول اللہ وَيَا رَحْمَةً لِلْعَالَمِينَ آقا ماں بابا যাদের খবরে আকা দেখিবেন মায়ার নজরে আর শাফাত করিবেন রাসূল এ আরজ আপনার চরণে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলে নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম গোলে বাগে রিসালাত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম শমায়ে বজরে ہم یہاں سے پکارے آقا مدینہ والے ہر جگہ سے سنے مصطفیٰ کی سماعت پہلا کو
سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت غوث اعظم امام التقی شمع بز میں ہدایت سنجری اجمیری خواجہ غریب نواز اسماعیل دین ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بز میں جن کے ہر راتا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بز میں شیری بالا انہیں امام اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا یا الہی رمضان مبارک اور میلادی رسول یہ سلامی آج زانا ہو قبول مدینے کی چاد ہزاروں سلام مدینے کی چاد لاکھوں سلام مدینے کی چاد کروڑوں سلام مدینے کی چاد حسنت جميع خصاله وآله وعليكم السلام ورحمة الله وبركاته আমার বন্ধু হযরতুল হাজ মাওলানা আবিদ সিএম সাহেব ইন্টারন্যাশনাল বক্তা তো ইনশাআল্লাহ যারা কিছু বলা হয়েছে এগুলো যে আমরা আমল করি এবং আপনারা আমল করেন তাহলে আমাদের দুনিয়ার কাজ থাকবে আমিন একটা কথা আছে তাবারক দিদা সুস্থের জন্য করা যায় কিনা তিনটা নাম লিখে দেন সুবহানাল্লাহ এই জন্য বলা হয় সাহেব বলতে যে আমাদের মহব্বত কৃত্রিম যেমন ঠান্ডি সিদ্দিকা পরমাণু ছিলেন এবং
ওনারা আমাদের বলতেছে আমাদের কি দরকার আছে এইরকম একটা একলা নবী নিয়ে আপনি এত মারধর খান কেন? তো ওই কথা সাহেবেরা বলতেছে যে মাই মোহাম্মদ का प्यारा इश्क की बाजार में आ गया हूँ मैं पसंद इस दिल का है यार में। তুমি আবু বকর সিদ্দিকের বলতেছে যে তোমাকে এত প্রহার করলো তুমি কাঁদতেছো ইয়ে এতক্ষণ পর্যন্ত তোমার প্রহারে আমরা কাঁদতেছিলাম এখন তুমি হাসতেছো কেন? তো বলতেছে যে আমার প্রেম আমার মহব্বত আমার রাসূলের প্রতি ভালোবাসা এটা পরীক্ষা হচ্ছে সবাই মেয়ের উপরে যখন ফাতিলের তেল নেওয়ার সময় বাড়াই বাড়াই নেয় তো এখনো আমাকে পরীক্ষা করা হচ্ছে যে আমি রাসূলের প্রেমের উপর থাকতে পারছি সবাই বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে রাসূলের প্রেমের মাধ্যমে যদি আমাদের জিন্দেগি বসত করি তাহলে এইভাবে ইয়মে বদর আমরা যদি এইভাবে চলি তাহলে তো এখানে ওয়াজের দরকার নাই একটা টিভি মা বলে বলছিল যদি আশেক যদি হয়ে থাকে রসুলের উপর সব কথা কেন কে আল্লাহ আর সাহেব বলতেছে ऐसा आशिकी कोई नहीं है अरे जैसे रब होता है समझ रहे ऐसा आशिकी कोई नहीं है जैसे रब होता है ऐसा प्यारा कोई नहीं है जैसे ऐसा সেইভাবে যদি আমরা রাসূলের আশিক হই তাহলে আমরা আল্লাহর দিদার পাবো কি পাবো না? তো এইভাবে মাহফিল করে যারা টাকা দিয়া পয়সা দিয়া এই আয়োজন করেছে আমি তাদেরকে তাদের হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে বলতেছি এবং তাদেরকে হায়াত দারাজ হোক তাদের এবং হায়াতে জিরি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করুন। আমিন। যাদের প্রচেষ্টায় টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিল কায়েম হয়েছে আল্লাহ তাদের আগলা পিছনের গুনাহ সব মাফ করে দিবেন। আমিন। إلا بالله العلي العظيم সবাই বলুন আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد প্রাণ বলে আল্লাহর নবীকে সালাম দিন সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন الصلاة والسلام عليك يا رحمة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما
সবাই কেঁদে কেঁদে মা বাবার জন্য একটু দোয়া করুন, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, মাবুদ, এই চট্টগ্রাম জেলায় ফতেঙ্গা থানাধীন সরিহালদার জনসাধারণ উদ্যোগে 2003 ইংরেজিতে 17 রমজান দিবাগত রাত্রে বদর দিবস উপলক্ষে আয়োজিত মাহফিলে বসে শত শত ওলামায়ে কেরাম, আল্লাহ অগণিত শ্রোতাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে যতগুলা হাত তোমার দরবারে বাড়াইলাম, প্রতিটি হাতকে নবীজির খাতিরে তোমার শাহিন শাহী দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের জানা অজানা কাবিরা সগীরা সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যারা মৃতরে আল্লাহ তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছে দাও। খাস করে এই 17 রমজান বদর দিবস আরব দেশের মধ্যে যেই বদর স্থানে আল্লাহ বদর যুদ্ধ যেখানে হয়েছে সেখানে যত সাহাবায়ে কেরাম ইন্তেকাল শহীদ হয়েছে তাদের রহে মোবারকে আমাদের সওয়াব পৌঁছে দাও। খাস করে জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবীর কদম মোবারকে সোনার মদিনে আমাদের হাদিয়া কবুল করে নাও। আল্লাহ, হাদিস শরীফে দেখি বদরের 313 জন সাহাবীর উসিলা ধরে যদি তোমার দরবারে হাত তোলা হয়, তোমার রসুল বলে তুমি নাকি দোয়া ফিরাই দিতে লজ্জা বোধ করো গো আল্লাহ। 313 জন সাহাবীর উসিলা ধরে হাত বাড়াইলাম, আমাদের জিন্দগির সকল প্রকারের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। আমাদের যাদের মা নাই, মা নাই আল্লাহ, আমাদের যাদের আব্বা নাই, যারা মাটির নিচে 3.5 হাত কবরের মধ্যে শায়িত, আল্লাহ বদর দিবসের উসিলায় মা বাবার কবরগুলিকে কিয়ামত পর্যন্ত জান্নাত বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমরা হাত তুলেছি জানি না রে মাওলা কার জন্য জীবনের 17 রমজান হয়ে গেল, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে গো, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে। তাই যদি হয় রে মাওলা নবীজির খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে তুমি আমাদেরকে নেক বান্দা হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিল যারা ব্যবস্থা করেছেন আল্লাহ, এই পতেঙ্গা থানার ইয়া আল্লাহ এই সরিহালদার এলাকার জনসাধারণ সহ বিশেষ করে হাফেজ মফজুল আহমদ, ডাক্তার জমশেদ আলী, মোহাম্মদ আলমগীর সহ এলাকার জনসাধারণ যারা পরিশ্রম করেছে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে কষ্ট করেছে, ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরামের সে জজবা আমাদের অন্তরে তুমি পয়দা করে দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমার অনেক পুরাতন বন্ধু শেরে পতেঙ্গা নুরুল গনি মাদ্দাজিল্লুল আলীর অসুস্থ শরীরকে তুমি সুস্থতা দান করো। ইয়া আল্লাহ এই পতেঙ্গার মধ্যে মাদ্রাসা রয়েছে, মাসপাড়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এলাকার মধ্যে তোমার খাস রহমত দাও, বরকত দাও, নাজাত দাও, মুক্তি দাও, কল্যাণ দাও, করুণা দাও। আল্লাহ আমরা যতগুলা হাত তোমার দরবারে বাড়াইলাম আমাদের খালি হাতে মক্কা মদিনার জিয়ারতের টিকিট দান করে দাও রব্বুল আলামিন। জীবনে শুনেছি মদিনা মদিনা, আল্লাহ জীবনে শুনেছি মক্কা মক্কা, অনেকে মক্কা ও মদিনা দেখলাম না, আল্লাহ জীবন একটিবার হলো
এই বদর দিবস উপলক্ষে আমাদেরকে তুমি জীবনে একটিবার হলো সোনার মক্কা মদিনায় যাওয়ার টিকিট দান করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত সুন্নি মুসলমান ভাইদেরকে এক করে দাও। সমস্ত যুব সমাজের ছাত্রদেরকে, যুবক ছাত্রদেরকে ইসলামী ছাত্র সেনার পতাকা তলে আসার তৌফিক দাও। হুসাইনি কাফিরার মধ্যে আসার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে আহলে সুন্নাতুল জামাত হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের স্বাধীন বাংলাদেশের প্রতি খাস রহমত দাও। সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইদের হায়াতে বরকত দাও, চাকরির মধ্যে বরকত দাও। আল্লাহ, যুব সমাজকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দাও। সুশিক্ষা অর্জন করে খাঁটি রসুল প্রেমিক, রসুল গোলাম হওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমার অনেক মা বোনরা যারা পর্দার থেকে হাত বাড়িয়েছে, ইয়া আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরি তোমার বান্দাদের মনের খবর জানি না, তুমি জানো কে কে উদ্দেশ্য নিয়ে হাত বাড়ালো। ইয়া আল্লাহ, প্রত্যেকের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও। আল্লাহ, রমজানুল মুবারক রসুল আমাদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, রোজদারি বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যারা রসুল শত্রু, ইসলামের শত্রু হয় তাদেরকে হেদায়েত করো, না হয় নাস্তে নাবুদ করে দিয়ে এই বাংলার পার্লামেন্টের মধ্যে, সংসদের মধ্যে রসুল প্রেমিক পাঠিয়ে তুমি ইসলামী সুন্নিয়তের হুকুম জারি করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত আউলিয়া কেরাম, সাহাবাই কেরাম, সোহাদাই কেরামের রোহে আমাদের সওয়াবকে তুমি, আমাদের মাহফিলের সওয়াব তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আয় আল্লাহ তাআলা, যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও, ওই দিনটি তুমি জুমার দিন রাখিও। যদি মৃত্যু দাও, রমজানুল মুবারকে আমাদের মৃত্যু দিও, শবে কদরে আমাদের মৃত্যু দিও, শবে মেরাজে মৃত্যু দিও, কোরআন শরীফ তেলাওয়াতের সময় মৃত্যু দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা আগুনে আমাদের মৃত্যু দিও না। সবাই তিনবার বলুন আল্লাহ, 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 আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়ার থেকে একদিন আমরা চলে যাব। তাফসীরের মধ্যে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইলকে দেখলে অনেকের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে। আয় আল্লাহ তাআলা, যেই দিন তুমি আমাদেরকে মৃত্যু দিবে, মৃত্যুর একটা মিনিট আগে হলো মদিনার নূরের নবীকে আমাদের সামনে রেখে দিও। মদিনার নবীকে আমাদের সামনে রেখে দিয়ে আমাদের জবানে তুমি পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।